বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সয়াবিনের কাবাব তৈরি করব। আর এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে 3 মিনিটের মধ্যে একটু জাল করে নেব, মানে একটু সিদ্ধ করে নেব। একদমই হালকা, 100 গ্রামে অনেকগুলো হয়ে যায়। এটাকে আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। আর এখন 2 মিনিট সিদ্ধ করে নিলাম। এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা বলতে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপরে দেখাবো কি করব। এটা আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন পানিগুলো চিপে নিব। এখানে আদা রসুনের পেস্ট আমি নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হচ্ছে 1 চুটকি করে। এখানে কাবাবের মশলাটা 1 চামচ। আর এখানে পুদিনা পাতা 1 মুঠ নিয়ে নিয়েছি। 6-7টা কাঁচামরিচ ঝালটা নিজের মতন করে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আধা কাপের মতন বেসন দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। সব কিছু ব্লেন্ড করে নিলাম। এই যে এমনভাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হবে। পানি ছাড়া কিন্তু বাটতে হবে। আমি কিন্তু 1 ফোঁটা পানি দিই নাই। আমার কাছে মনে হচ্ছে কি এটা মাংস দিয়ে আমি বানাচ্ছি। ব্যাটারটা দেখে এমন মনে হইতেছে। একটা কাবাব বানায়, মানে একটা কাবাব বানিয়ে দেখাচ্ছি। এটা খুব সহজ, সবসময় যেমন করে বানাই কাবাব। কিছুটা তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। আর এখন কাবাবগুলো দিয়ে দিব। একটা সাইড ভালো করে ভেজে নিলাম। উল্টে পাল্টে প্রায় 5 মিনিটের মতন ভেজে নিলাম। এখন দেখেন মাশাল্লাহ, একদমই বোঝা যায় না এটা সয়াবিন, মানে সয়াবিন যেটাকে বলে সয়াবিনের কাবাব, মনে হচ্ছে মাংসের টিকিয়া কাবাব। খুবই হেলদি একটা রেসিপি। আর একদমই কম পয়সা লাগে। 250 গ্রাম কিনেছিলাম আর 100 গ্রাম দিয়ে বানালাম। আর অনেকগুলো রয়েছে, আর মনে হয় আরও 12টা হবে কম হলেও। আপনার বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। 100 গ্রাম দিয়ে আপনি পুরো ফ্যামিলির জন্য কাবাব বানিয়ে খেতে পারেন। যাই হোক, বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।